বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়ে গেছে। তবে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এই শূন্যতা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও দলীয়ভাবে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং চলমান কার্যক্রমেও চেয়ারম্যান পদবিটি ব্যবহার করা হচ্ছে না। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তারেক রহমানই বর্তমানে দলের চেয়ারম্যান। তবে কৌশলগত ও পরিস্থিতিগত কারণে বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে, যা আজ শেষ হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও 7 দিনের দলীয় শোক কর্মসূচি চলছে। এ অবস্থায় দলটির স্থায়ী কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলের হাল ধরেন এবং মাত্র 2.5 বছরের মধ্যেই চেয়ারপারসন নির্বাচিত হন। টানা 41 বছর তিনি এ দায়িত্ব পালন করেন এবং তার নেতৃত্বে বিএনপি 3 বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। এখন খালেদা জিয়ার মৃত্যুতে গঠনতন্ত্রের একই ধারার আলোকে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই মুহূর্তে দলীয় পদপদবি নয়, শোকই প্রধান বিষয়। তবে বাস্তবতা হল তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান।